বল শুনি। কিছু বলবি না, খালি পড়বি। তাহলে এইখানে দেখ ভালোভাবে, এর আগে যে ভূমিকায় গেল, তাহলে হি সেড টু মি আই নো ইউ, এটা রয়েছে তো আগের অনুযায়ী কয়েকটা। দেখ প্রথম কথা হলো এই যে অংশটা, এটাকে আরভি লিখতে হবে না, এটাকে আরএস, এই জন্য আমরা আগে শিখেছি। এবার আর একটা জিনিস শিখলাম, দুটোকে লিঙ্ক করতে হবে ড্যাট দিয়ে, পরে আসছি আমি সেটা। এবার এখানে এইটা কে? সেইড, সেইড মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স রয়েছে, তার আরভি পাস্টে রয়েছে, তাহলে আর এস কেও আমাকে পাস্টে নিয়ে যেতে হবে, এটা হলো নিয়ম। অন্য ক্যাটাগরিগুলো পরে আসবে। কিন্তু তোকে একটা কথা বলেছিলাম, দেখ এই সেড টু টোল্ড হবে, এবং মনে রাখবি বড় হয়ে পরীক্ষায় আসে টোল্ডের পরে টু বসে না। মনে হয় কি বললাম? কিন্তু টোল্ড আবার বসাবো কোথায়? যদি দেখ হি সেড টু মি, দুটো ব্যক্তি আছে না, হ্যাঁ, তাহলেই তো সেড টু বসাতে পারবো না, তো হবে না। তাহলে সেড টু বসালে টোল্ড আসবে। তাহলে আমি এইটুকুনি আগে আসি, এইটুকুনি, তাহলে কি হবে? হি টোল্ড, হি টোল্ড। এইটুকু অসুবিধা আছে? কাকে বললো? আমাকে বললো। আমি কে? হি টোল্ড মি, এইটুকুনি আমাদের গেল। এবার আই নো ইয়োর ব্রাদার, এই এই আইটা কে? আমিটা কে? আমিটা এই দুটোর মধ্যে কে? এ না? হ্যাঁ, এই তো। তাহলে হি টোল্ড মি, এই দুটোকে যোগ করব, কি বসাবো? তোরা আবার এত বড় ড্যাট লিখিস না, তোরা এত বড় ড্যাট লিখিস না। তাহলে হি টোল্ড মি ড্যাট। এইবার দেখ, এইবার ঢুকবে পুরোপুরি সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি ঢুকবে? এই যে এরপরে এসভিও ঢুকবে, এসভি মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার লক্ষ্য কর, এই আইটা কে? এ না এ? মানে এ, দ্যাট হি। ভালো কথা, বসালি হি, কোনো অসুবিধা নেই, সাবজেক্ট চলে এসেছে। এইবার লক্ষ্য দেখ, এটা কোন টেন্স ছিল? কিন্তু ভার্বটা কোন টেন্স? প্রেজেন্ট। এটাও কিসে নিয়ে যাবি? পাস্টে নিয়ে যাবি। তাহলে নো হবে কি? নিউ, নিউ, হি নিউ। তারপর লেখা আছে কি? ইয়োর ব্রাদার আছে, আই নো ইয়োর ব্রাদার। এই ইয়োরটা বলতে কে? আমাকে তো বলেছে, তাহলে আমার ভাই। আমার ইংলিশ কি? ভাই ইংলিশ কি? ভাই। ও সরি, ব্রাদার। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখ তো, হি টোল্ড দিয়েছি, এটা কোন টেন্স ছিল? পাস্ট টেন্স ছিল। তাহলে আর এসে আমাকে পাস্ট টেন্স খুঁজতে হবে, আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে পাস্ট করব, করলাম, হলো। এইটুকুনি জায়গায় এসবি হওয়া উচিত ছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি হচ্ছে? অসুবিধা নেই। ক্লিয়ার? কয়েকটা লক্ষ্য নিয়ে, এবার কয়েকটা লক্ষ্য নিয়ে দেখ। হ্যাঁ বল বল। এখানেও কি আর ওখানেও কি বসেছে? নো শুনে, হি সেড টু মি আই নো ইয়োর ব্রাদার, তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো যে সে আমার ভাইকে চেনে। বাংলায় আসি, সে আমার ভাইকে চেনে, হলো। সে আমাকে বললো সে আমার ভাইকে চেনে, তাহলে সে আমাকে বললো যে, এই যে হি টোল্ড মি, সে আমাকে বললো যে সে আমার ভাইকে চেনে, নিউ আমার ভাই। অসুবিধা আছে? ভাই বল, অসুবিধা আছে? ঠিক করে বল, অসুবিধা আছে? ঠিক আছে। এবার ধর মুছবো, তো মুছবো না লিখেছি, ঠিক আছে, ওকে মুছলাম। হ্যাঁ, এবার বললো এই জায়গাটাতে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। কে বলেছে? পশ্চিম দিকে ওঠে। এবার শুন, সব সময় বুদ্ধি অত্যন্ত প্রত্যক্ষভাবে প্রখর রাখতে হবে। ভুল করে হতেই পারে, বলেছে পশ্চিম দিকে ওঠে, হতেই পারে, কিন্তু ওই ভুলটা বলাটাকে সংশোধন করতে হবে। অত্যন্ত চালাক ছেলে, ফট করে বললো হ্যাঁ পশ্চিম দিকে ওঠে। কি করে ওঠে? আমি পশ্চিম দিকে মুখ করেছিলাম, একটা আয়না দাঁড় করিয়েছিলাম,
আয়নাতে রিফ্লেক্ট হয়েছে, তা আয়নাতে পশ্চিম দিকেই ছিল, হলো না? হি সেড টু মি, লিখলাম, হলো। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড মানে কি? ওল্ড ইজ, এটা বলে পুরনো শোনা না, মানে যেটা পুরনো সেটাই ভালো, যেটা পুরনো সেটাই ভালো। এই যে কথাটা, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। এটা মিথ্যা? এটা সত্য, চিরসত্য। এটা যদি সত্য হয় তাহলে আমি এইখানে দেখতে যাব না কি টেন্স আছে, এটা যে টেন্স আছে সেই টেন্সে আমাকে পুট করে দিতে হবে। তার জন্য বলেছিলাম অপরিবর্তিত থাকবে। তাহলে এটা আমরা শিখেছি তো, আমি এটা কি বসবে? হি টোল্ড মি। এই দুটোকে যোগ করতে কি হবে? এবার রগর হলো ওল্ড ইজ গোল্ড, এটা তো সত্য কথা, আমি তো চেঞ্জ করতে পারবো না। দ্যাট যা আছে তাই ঢুকে দে, ওল্ড ইজ গোল্ড। অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলবি। অপরিবর্তিত সেন্টেন্সগুলো যেমন ছিল তেমনই বসবে, একদম তেমনই বসবে। রানী উইল সে, কি বললো? রানী উইল সে আই এট অ্যান অ্যাপল। বলো এরা, এই যে জায়গাটা, এটা কে? আরভি। বলা হয়েছিল কি ব্যাকরণের নিয়মে, আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার, তাহলে এটা চেঞ্জ হয় না, বলা হয়েছিল তো? বলো দেখ, এটা কি লেখা আছে? উইল, উইল তো ফিউচারে, তাহলে এটা যখন ফিউচার আছে, আমি এটা দেখতে যাবো না কি আছে, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে রানী উইল সে, অন্য কোনো ব্যক্তি নেই, তাহলে রানী উইল সেই লিখতে হবে, তাই তো? তাহলে লিখি রানী উইল বল সে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে এই দুটোকে যোগ করতে গেলে কি বসবে? বসবে দ্যাট। এবার এই যে আই বসেছে, এই যে আই, আইটা কে? আইটা রানী, কিন্তু প্রোনাউন কি হবে? সি। ব্যাকেটে লিখতে পারতি দ্যাট সি। এবার কথা হলো চেঞ্জ তো হবে না, চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না, যা আছে তাই বসিয়ে দিই। অ্যাট অ্যান অ্যাপল। মনে রাখবি চেঞ্জ কিসে হয়, মনে রাখবি চেঞ্জ হয় কিন্তু ভার্বে, অন্য কিছুতে চেঞ্জ হয় না, চেঞ্জ হবে কিসে? ভার্বে। ক্লিয়ার আছে এগুলো? এটা কেন চেঞ্জ করলি না? এই মেয়ে, এটা চেঞ্জ করিস নি কেন বল? না, কেন হয়নি চেঞ্জ? কেননা আরএস, সরি আরভি, আরভি কিসে রয়েছে? ফিউচার টেন্সে রয়েছে, ফিউচারে হলে চেঞ্জ হবে না। ক্লিয়ার হবে এগুলো? ওকে। 2 নম্বর, ট্যাপা সেড টু খাপা। ট্যাপা খাপাকে বলল আই অ্যাম কামিং, মানে আমি আসছি, তুই থাক, একসাথে যাবো, এরকম কিছু হয়তো বলেছে, পরটা লিখে বলবো। এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স, কিন্তু আছে কি? টোল। তাহলে কি টোল? তাহলে ট্যাপা বা টপা, হোয়াটএভার ইউ সে, টোল্ড কাকে বললো? খাপা। এবার এই যে দুটো যোগ করতে হবে, যোগ করলে কি হবে? ভালো কথা, ড্যাট বসিয়ে দিলাম। এই যে আই, আইটা কে? টপা। টপা বা টাপা খাপাকে বললো আমি, তাহলে এ হলো, তাহলে কি লিখবো? ড্যাট হি। কিন্তু এটা কোন টেন্স? পাস্ট টেন্স ছিল, এটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস থাকবে, কোনো অসুবিধা নেই, কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ভার্ব চেঞ্জ হবে পাস্ট টেন্সে। দ্যাট হি ওয়াজ হবে আমার জায়গায়। আচ্ছা, গো হয়, আমি এখানে গোটা আনলাম না, কেন? ওটার জন্য একটা আলাদা দিন আমি আলোচনা করবো, ঠিক আছে? He was coming here. হি ওয়াজ কামিং। অনেক জায়গায় কাম থাকলে গো হয়, কিন্তু তার প্রেক্ষিতে কিছু সত্যতা থাকে, সেই সত্যতাগুলো বোঝার পরে ওই জায়গাটা আমি আসবো। মেয়ে, অসুবিধা আছে না আমার? হ্যাঁ, আচ্ছা, বুঝবো? ওই বলে দাঁড়া, এত দেরি তাড়াতাড়ি কর।
এবার আরেকটা দেখ, লে আলু সেড, আলু সেড কমা দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। তাহলে আলু সেড দিস ইজ মাই পেন কি হবে? আলু told না, এই তো ভুল করলি। টোল্ড কখন হচ্ছে? যখন যখন said সেট থাকবে। টু থাকছে, ভালোই শুনবি, সেট টু থাকলে টোল্ড হবে, নয়তো আমি দিতে পারি না, এখন দিতে পারি না। তাহলে আলু সেট, আলু সেডই করি। হ্যাঁ, আলু নাম তো সেট, সেট না, আলু সেট। আচ্ছা, এবার কি হবে? এই দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কি? that এইবার রবর দেখ, গতকালকে যারা উচ্চ ক্লাসে পড়ে তাদের নিয়ে এটা এসেছিল এক জায়গায়। এই যে ড্যাট লিখলাম, দিশেরও তো ড্যাট হয়, দিশেরও তো ড্যাট হয়, তাহলে পরপর দুটো ড্যাট বসাতে পারবো না, কিন্তু আমাকে বসাতেই হবে, কেন দিশটা চেঞ্জ হয়ে ড্যাট হবে দুটোর জন্য। তাহলে আবার একটা ড্যাট, এটা ব্র্যাকেটে, এটা ব্র্যাকেটে লিখতে এটা ব্র্যাকেটে ড্যাট ওয়াজ, মাইট হবে হিজ পেন, হিজ না হিজ। তাহলে আলু সেড ড্যাট, আবার ব্র্যাকেটে ড্যাট। এই ড্যাটটা কেন? এই দিশের জন্য ড্যাট। এই ড্যাটটা কেন? এই দুটো যোগের জন্য ড্যাট। তাহলে আলু সেড ড্যাট, ড্যাট ওয়াজ হিজ পেন। স্যার আমার না আরেকটা বিষয় একটা কোশ্চেন আছে। অবশ্যই, বল বল। এই কমেন্টটা কেন চেঞ্জ হলো না? পাস্ট তো না। চেঞ্জ হবে না, ভালো হবে, খুব সুন্দর। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু চেঞ্জ হয় কিছু, অনলি ভার্বে চেঞ্জ হয়, অন্য চেঞ্জ হয় না কিন্তু। তাহলে ভার্বে এখানে ছিল এম, কনভার্ট হয়ে হি হলো, হি এর সাথে প্রেজেন্টে ইজ হওয়া উচিত ছিল, কিন্তু পাস্টে যেতে হবে, তার জন্য তুই ঢুকি ওয়াজ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস দুটোই এক। এম ইজ আপ, ভি ওয়ান আইএনজি প্রেজেন্টে, পাস্টে আসছে কি ওয়াজ ওয়ার, ভি ওয়ান আইএনজি। আচ্ছা, ওই জন্য এটা চেঞ্জ হয়নি। মধ্যে কথা যেটা ভার্ব বলে, যেটা ভার্ব, যেটা হেল্পিং ভার্ব এখানে আসছি, সেটা চেঞ্জ হয় প্রেজেন্ট পাস্ট ফুটুরি, মানে ফিউচারে হলো। হ্যাঁ, ফিউচার আমাকে মনে রাখতে পারে না, ফিউচার তাহলে লিখবি ফু টু রি, ফিউচার হয়ে যাবে। যেমন অনেক বাচ্চা, তোদের মতো বাচ্চা আছে, মনে রাখতে পারে না সমুদ্র ইংলিশ, সমুদ্র ইংলিশ কি? সি। এবার এক কাজ কর, এটা মনে রেখেছি সি। এবার অনেকে মনে রাখতে পারে না ঋতু, ঋতু ইংলিশ কি? সিজন বুঝতে পারে না, তাই বলা কি সমুদ্রপুত্র। সমুদ্র ইংলিশ কি? সিজন ও আচ্ছা। হয়ে গেল। তা আমি যখন কলেজে পড়তাম, আমার যে বিষয় ছিল, আমার জন্য একটা ইকোনমিক্স বিষয় ছিল, তা মিন হাস বলে এক অর্থনীতিবিদ ছিল, কলেজেও স্যার আমাকে বের করে দিয়েছিল। আর আমি কোনোদিন ভালো স্টুডেন্ট ছিলাম না, কেন? প্রশ্ন খুব জিজ্ঞাসা করতাম, স্যার রেখে যেত, তা দাঁড় করিয়েছে, আর মনে আর আসছে না, মনে আর আসছে না, খুব বকাবকি করে বের করে দিল। ভালো কথা, আমি ঘুরছি এখানে ওখানে, আমি ঘুরছি, আমার বেরোলে আমার খুব ভালো লাগতো, মনে হচ্ছে রাজা রাজা, সকলে ক্লাসে রয়েছে, আমি বাইরে বেরিয়ে গেছি। আমাকে ছোটবেলায় বেঞ্চে দাঁড় করলে আরো ভালো লাগতো, সকলে নিচু, আমি ওপরে। তা স্যার আমাকে বললেন, মনে রাখতে পারিস না তো? আমি না স্যার। তখন কলকাতায় পড়ি, বলছি কলকাতায় দুটো বাস থাকে। আমি স্যার দুটো বাস মানে? বলছি বাস করে আসিস তো? হ্যাঁ, হাওড়া থেকে বাস করে দিতে আসবো। মনে রাখবি মিনহাস, যখন মনে রাখতে পারিস না, আমারও হতো ছোটবেলায়, মনে রাখবি মিনি বাস। মিনি বাস মনে রাখাতে এরম পড়ালেখাতে অনেক কিছু আছে, অত্যন্ত ভালো জিনিস আছে, সেটা শেখা যায়। যেমন একটা বানান আছে, বড় ক্লাসে যারা আছে বা চাকরি পরীক্ষায় যারা আসে, তাদের ইভেন ইন্টারভিউতে পর্যন্ত ধরে, বা বানান ভুলে ধরে। লেফটেন্যান্ট, কি বললাম? লেফটেন্যান্ট। তোরা ছেলেরা বা মেয়েরাও এখন সিরিয়াস পরীক্ষা দিতে পারে, গৌর এখানে নেই। আচ্ছা, গৌর এখানে বাচ্চারা রয়েছে। এবার যেটা বলা হচ্ছে, বলা হতো বানান বলো লেফটেন্যান্ট,
100টার মধ্যে 99টা বাচ্চা পারে না, কিন্তু পারতে তো হবে। তা কি বললো লেফটেন্যান্ট বানান কোনো মতে LEFT হেনা টানা আসছে, এটা বানান না। বলা হলো মিথ্যা তুমি 10 পিঁপড়ে, বাস লেফটেন্যান্ট বানান হয়ে গেল। তাহলে মিথ্যা তুমি 10 পিঁপড়ে যখন বলা হলো, মিথ্যা ইংলিশ কি? তুমি ইংলিশ কি? এই ইউটা ওয়াই ইউ না। 10 ইংলিশ কি? পিঁপড়ে ইংলিশ কি? বাস লেফটেন্যান্ট হয়ে গেল। লাই ইউ 10 অ্যান্ড, এটা হচ্ছে লেফটেন্যান্ট। আর তোদের ক্লাসে যদি বানানটা বলা হয় অবভিয়াসলি 100টা বাচ্চাই ভুল করবে, এটাই সাধারণ। উচ্চারণ যে লেফটেন্যান্ট, এফ এফ আসছে না? এফ আসছে তো, কিন্তু এখানে এফ কোথায় নেই তো, হা হয়ে আছে। আছে কি? এরকম বহু কিছু বানান থাকে, ধীরে ধীরে শিখবো আমরা। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনোটাই যাবে, এখানে বোঝা গে। এবার বুঝছি। এবার বলা হলো the teacher said to his students, দেখলেন বলো? The sun is the source of heat. তাহলে the teacher said to his students, the sun, inverting comma, the sun is the source of heat. এই যে কথাটা বললাম, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। এবার দেখ, the teacher said to his student, the sun is the source of the heat. তাপের উৎস সূর্য, সত্য না মিথ্যা? সত্য। সত্য। হ্যাঁ, তাহলে এখানে দেখ আমরা শিখলাম, একটু বড় দিয়েছি, এটা ভয় পাওয়ার নেই। সেট টু আছে, পাস্ট টেন্স, ফট করে ভাবতে হবে। তাহলে আরএস কি আছে? আরএস আছে ইনডিফিনিট মানে প্রেজেন্ট, কিন্তু এটা কি চিরসত্য রয়েছে, চেঞ্জ হবে না। তাহলে কি লিখবো? দি টিচার টোল্ড, কাকে? হিজ স্টুডেন্টস। এবার ওই যে আরএস আর ভিকে যোগ করলে কি করবো? ড্যাড। বসলাম ড্যাড, অসুবিধা হয়েছে? এবার কি, এটা চিরসত্য তো, আমি চেঞ্জ করতে পারবো না, ওটাই কপি পেস্ট করে দেয়। ড্যাড, the sun is the বল source of heat. হিট মানে কি? তাপ। তাপ ফিজিক্সের ভাষায় তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। শক্তির বৈশিষ্ট্য কি? জোরে ঠেলে দেবে। শক্তির বৈশিষ্ট্য কি? হ্যাঁ, যা শক্তি, যা এনার্জি, সেটা সৃষ্টিও নেই, সেটার ধ্বংসও নেই, কিন্তু একটা আছে, কি আছে? পরিবর্তন আছে। এবার হাতে হাত ডল, জোর ডল, আরো জোর ডল। কিছু হয়েছে? তাপ উৎপন্ন হয়নি? হ্যাঁ, আচ্ছা, ঠিক তেমনই খুব ভালোভাবে মনে কর, যখন তোরা তাপও পড়িস, তাপ পড়িস, শরীরে তাপ হয় তো, কিসে মাপিস? থার্মোমিটারে মাপিস। এই যে থার্মোমিটারে যে ডিগ্রিটা ওঠে, ওটা ফারেনহাইট না সেন্টিগ্রেড? তোর জ্বর উঠেছে 102, তোর গায়ে যদি ওটা সেন্টিগ্রেড হয়, হলো, তোকে যে হাত দেবে সে উল্টে বেরিয়ে যাবে। ওটা হচ্ছে এটা। আচ্ছা, ইংলিশে কোনো বুঝতে অসুবিধা আছে? এটা জোরে বল, ঠিক তো? মেয়ে তোর অসুবিধা কোথায় আছে বল? কোনটা বল, বল কোনটা? ওই তো দি টিচার সেট টু ছিল, সেট টুর বদলে তুই এনেছিস টোল্ড।
তারপরে যা আছে লেজু লাগিয়েছি। So you এই এতটা, এইখান থেকে এতটা, এটা তো আরভি। are you আরভি তা দি টিচার টোল্ড হিজ a স্টুডেন্টস, আরভি শেষ হলো। আরবি শেষ হওয়ার পর আরএস যোগ করতে হবে, তার জন্য ড্যাট আনতে হবে আমাকে, ড্যাট বসিয়ে দিলি। কিন্তু এই যে বাক্যটা, এই বাক্যটা সত্য বাক্য, আমরা তাহলে ভার্ব নিয়ে টানা হারা করতে পারবো না যদি এটা ফার্স্ট আছে। তাই এটাই কপি পেস্ট করে দিলি, দি সান ইজ দি সোর্স অফ হিট। হলো?